আসসালামু আলাইকুম ইরফান, আশা করি সবাই ভালো আছেন। আসলে আজকে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব, অবশ্যই বিষয়টা অনেক মজাদার হবে আশা করি। আমাকে 12 লক্ষ টাকার সামগ্রী পাঠানো হয়েছে জমজম ইলেকট্রনিক্স থেকে, যেটা দুবাইতে অবস্থিত। তো তার কিছু পিকচার আমার কাছে পাঠাইছে, তো চলেন পিকচারগুলো আগে দেখি। ভিডিও আছে, তো সেটা একটু পরে দেখতেছি। চলেন আগে পিকচারগুলো দেখে আসি। তো ফাইনালি আমি পেয়ে গেলাম 12 লক্ষ টাকার গিফট, যেটা আমাকে দিয়েছে দুবাই থেকে জমজম ইলেকট্রনিক্স, যমজ দুই ভাই। ওর একটা ভিডিও আমার কাছে আছে, ভিডিও পাঠাইছে আমার হোয়াটসঅ্যাপে, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটা। আসলে মেইনলি কথা হচ্ছে যে আপনাদের প্রসেসটা বলি যে কিভাবে ওরা পাঠাইলো। এই বিষয়টার শুরু আসলে টিকটক থেকে। জমজম ইলেকট্রনিক্স কিছু ট্রিক্স দিছে, যেগুলো পূরণ করলে আইফোন, আইপ্যাড ইত্যাদি ওরা গিফট করবে। তো আমি ওদের প্রায় 10 থেকে 15টা, বেশি হইতে পারে, ট্রিক্স সম্পূর্ণ করছি। তো ফোন আসছে আমার কাছে, আপনার নামে এই জিনিসগুলো আসছে যেগুলো আপনারা পিকচারে দেখছেন। তো টোটালি 12 লক্ষ টাকার জিনিস আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে আসছে। যখন আমার কাছে ফোন আসলো, তো আমি তো অনেক খুশি। যাই হোক, অ্যাটলিস্ট একটা আইফোন ইউজ করতে পারবো, আইপ্যাড তো আছেই সাথে, এয়ারপড, অ্যাপেলের ওয়াচ। আসলে আনন্দ আনন্দ লাগতেছে আর কি, প্রচন্ড আনন্দ লাগতেছে। এরপর বলতেছে যে ভাই, এই জিনিসগুলা এয়ারপোর্ট কর্তৃপক্ষকে 6,000 টাকা জমা দিয়ে এই জিনিসগুলা নিয়ে যেতে হবে। তা আমি বললাম যে 6,000, ভাই কোনো ব্যাপার না, সমস্যা নেই, যেহেতু এতগুলা দামি জিনিস। তো আমি তো মালয়েশিয়াতে আছি, তো আপনি এক কাজ করেন, মালয়েশিয়াতে ট্রান্সফার করার ব্যবস্থা করেন। তারপর উনি বললো যে আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে নক দিচ্ছি। ভালো কথা। কথাগুলো উনি হিন্দিতে বলতেছে। এরপর 15 থেকে 20 মিনিটের মধ্যে আমার কাছে ফোন আসলো, বলতেছে যে আপনার জিনিসপত্র তো মালয়েশিয়ায় পৌঁছে গেছে, আপনি আপনার লোকেশনটা পাঠান। ও হ্যাঁ, আপনাদেরকে তো ভিডিওটা শেয়ার করাই হইল না, তো চলেন ভিডিওটাও দেখে আসি কি কি আমার জন্য পাঠানো হয়েছিল। भाई ये जमजम की तरफ से आपका बॉक्स आया हुआ है, बॉक्स नंबर 8, ये देख लीजिए। ये 20 बॉक्स आए थे हमारे पास, ये आपके सामने पड़े हुए हैं, ठीक है। और मैं जो आपका ये बॉक्स नंबर 8 है, इसको मैं ओपन करके दिखा देता हूँ आपका क्या क्या चीज़ें पड़ा हुआ है। ये मैं ओपन कर रहा हूँ भाई, ठीक है, ये आप देख लें। क्योंकि ये देखें आपकी जो चीज़ें पड़ी हुई हैं, आईफोन 40 प्रो मैक्स है, और उसके बाद एक आपका वॉच है, और उसके बाद आपका एक ये एयरबड्स है जो कानों में ब्लूटूथ लगाते हैं, और उसके बाद सर ये आईपैड है, ठीक है। ये आपकी चीज़ें आई हुई हैं। তো যখন আমি শুনলাম যে আসলে মালয়েশিয়াতে পৌঁছে গেছে, আমি তো আরো অনেক খুশি, ফাইনালি আমার হাতে চলে আসবে জিনিসগুলো। তো উনি বলতেছে যে যে চার্জ হয় 6,000 টাকা, ওইটা আপনি পাঠাই দেন, আমি নাম্বার দিচ্ছি। আমি আবার বললাম যে আচ্ছা, আমার কাছে তো এখন টাকা নাই, আমাকে টাকাটা নিতে হবে, তো ক্যাশ অন ডেলিভারির ব্যবস্থা করেন। উনি প্রথমে না না বলতেছিল। আর একটা ইন্টারেস্টিং বিষয়, উনি যে গোলক দাদায় আমাকে ঘোরাচ্ছিল, এই বিষয়টা কিন্তু আমি ধরে ফেলছি আগে। তা আমি ওনার সাথেও মজা নেওয়ার জন্য কথা বলতেই আছি। তো ওনারে বললাম যে ঠিক আছে, ক্যাশ অন ডেলিভারি করেন। তো দুই একবার না না বলার পর উনি বললো যে আচ্ছা ঠিক আছে, লোকেশনটা পাঠাই দেন। আমি লোকেশন পাঠিয়ে দিলাম। তখন আমি অবশ্য আমপাং জায়গাতে ছিলাম, যেটা কেএলসিসির খুব কাছাকাছি, বিমানবন্দরের খুব কাছেই পড়ে।
তো আবার 10 থেকে 15 মিনিট পর আমার এক ফোন দিল যে স্যার আপনার পার্সেল তো রাস্তায় আছে, আপনি টাকাটা পাঠাইতেন। আমি ওনারে আবার বললাম যে আপনি কই আছেন। আমি এই কথা বলার পর উনি বললো যে আমি দুবাই আছি, জমজম ইলেকট্রনিক্স। আচ্ছা ঠিক আছে, আমি দুই যমজ ভাইয়ের সাথে যে কোনো একজনের সাথে আমি কথা বলতে চাই। তো উনি বললো যে স্যার ওনারা তো ব্যস্ত আছে, ব্যস্ত মানুষ, এখন ব্যস্ত আছে। আমি বললাম যে সমস্যা নাই, কথা বলতে হবে না, জাস্ট আমি ওদেরকে দেখবো, এতটুকুই। আবার এই কথা বাদ দিয়ে উনি আবার বলতেছে যে স্যার টাকাটা পাঠাই দেন। আচ্ছা ঠিক আছে, আপনি নাম্বার দেন। আবার মানে আমি আবার রিপ্লাই করলাম, আগেই উনি নাম্বার পাঠাইছে, এরপর রিপ্লাই করলাম যে টাকাটা পাঠাই দিচ্ছি, আপনি নাম্বার দেন। এরপর আসলে আমি একটা ভিডিও দেখছিলাম যে কিভাবে প্রতারণা করে। আসলে এটা প্রতারণার সর্বস্তর নাকি সর্বনিম্ন স্তর আমি জানি না। এই যে কথাগুলো বললাম এতক্ষণে, আমার সাথে কিন্তু প্রতারণা হচ্ছিল। ঠিক আছে, আমাকে বিশ্বাস করার জন্য ছবি পাঠাইছে, এরপর ভিডিও পাঠাইছে, যেটা আপনারা দেখলেন, ছবি ভিডিও সবকিছু দেখলেন। তো এইগুলা বিষয় ঘটতেছিল আমার সাথে। তো আমি যখন জোর দিয়ে বললাম যে আমি ওনাদের সাথে কথা বলবোই, উনি বলতেছে যে না স্যার, ওনাদের সাথে কথা বলা যাবে না, উনি ব্যস্ত আছে। এরপর আমি যখন বললাম যে আচ্ছা ঠিক আছে, পার্সেলগুলো আসুক, আমি বাসায় আছি, তো এরপর আমি ক্যাশ অন ডেলিভারি করতেছি, আগে জিনিসটা হাতে নেওয়ার পর আমি আপনাকে টাকাটা পাঠাচ্ছি। তো উনি তারপরে বলতেছে না স্যার, এমন ভাবে হবে না, আপনি টাকাটাকে পাঠান। এরপর আমি যখন বললাম যে ভাই কতদিন ধরে এই বিজনেস করেন, বলতেছে সরি স্যার, আপনি কি বললেন। আমি ওনারে বললাম যে ভাই আপনি কতদিন ধরে এই বিজনেস করেন, আপনি হয়তো বা অনেকদিন ধরে এই বিজনেস করেন, তো সবার সাথে আর কি সব বিজনেস করতে নেই, লস হইতে পারে। তো যাই হোক, আমি যে গোলক দাদার মধ্যে পড়তেছিলাম, আশা করি আপনারা 12 লক্ষ টাকা বা তার কম হইতে পারে, তার বেশি হইতে পারে, এইরকম কোনো ফাঁদে পা দিবেন না, কারণ এটা একটা টোটালি ফলস, মিথ্যা। ঠিক আছে, আপনার 1 টাকা যদি হয়, আপনি যদি ওই টাকার আশায় বা জিনিসপত্রের আশায় টাকাটা দেন, তো টোটালি আপনার লস। আপনারা হয়তো বা শুনেছেন যে গ্রামগঞ্জে অনেক এইরকম বাবা আছে বা লোকজন থাকে যারা স্বর্ণ, টাকা পয়সা অনেক কিছু দিতে পারে, কিন্তু তাদের কিছু নেই। ঠিক আছে, আসলে আমি ফাইনালি বলতে যাচ্ছি যে আপনারা অবশ্যই এই বিষয়গুলোতে সতর্ক থাকবেন, কারণ লোভে পাপ, পাপে মৃত্যু। যা করবেন কর্ম করে করবেন, সৎ পথে করবেন। কারো লোভে পড়ে সহজে কিছু পাবেন এমনটা আশা করবেন না কখনো, আশা করি। কারণ আগে যেমন মানুষ ভাবতো, এখনকার মানুষ এমনটা ভাবে না। তারপরে নতুন নতুন পদ্ধতি বের করে যারা এই বিষয়গুলো নিয়ে কাজ করে। তো আশা রাখি আপনারা সবাই বিষয়টা বুঝতে পারছেন এবং খেয়াল অবশ্যই রাখবেন এই বিষয়গুলো নিয়ে। আর একটা জিনিস, সেটা হচ্ছে যে যদি আপনি এইরকম কখনো প্রতারণার সম্মুখীন হন, ডিরেক্ট কোনো কিছু বলার দরকার নেই, আরে ভাই কথা বলেন না, সমস্যা হবে, একটু অভিজ্ঞতা হবে। তো আমার অভিজ্ঞতাটা আমি শেয়ার করার জন্য আজকে আপনাদের সামনে এসেছি। আশা করি আপনাদেরও কাজে লাগতে পারে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করবেন, লাইক করবেন, প্লাস একটা কমেন্ট করবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খেয়াল রাখবেন যেন এই রকম প্রতারণার ফাঁদে
আপনিও পান আদান।